হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি ইটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই ভালো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো এখানে বেশ কিছু কলমি শাকের পাতা, তারপরে রসুন কুচি নিয়ে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা। তো সেটাকে আমি এই সসপ্যানের মধ্যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো ঢাকাটা তুলে দেখলাম ওই কলমি শাক থেকে যে জলটা বেরিয়েছে ওই জলেই কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। তো হ্যাঁ বলি, দিয়ে দেখো সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটেও নিয়েছি। তো এখন বলি যে হ্যাঁ সত্যি আমি যেটা রান্না করছি সেটা হচ্ছে কলমি শাকের বাটা। তো তোমরা কেউ কোনো দিন কলমি শাকের বাটা খেয়েছো কিনা জানি না। তো আমিও কিন্তু কোনো দিন কলমি শাকের বাটা খাইনি। তো ভাবলাম একবার সব কিছু শাকেরই তো বাটা হয়, তো কলমি শাকটাও বেটে খেয়ে দেখি কেমন লাগে। তো তাই চলে এলাম, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে আর দেবো দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে দেবো। তো দেখো সেটাই করছি, তোমরা দেখতে থাকো। এই দেখো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর কী করছি দেখতে থাকো। আর এই সময় বলে রাখি, পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সারা জীবন সঙ্গে থেকো। আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও কিন্তু সারা জীবন তোমাদের সঙ্গে আছি। তো দেখো তারপরে পেঁয়াজ আর ওই পেঁয়াজ বলছি সরি, ওই লঙ্কা আর কালো জিরেটা ভাজা হয়ে যেতে আমি বেশ কিছুটা পেঁয়াজ কুচিও এতে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে নেবো। তো বললে কি ভিডিওটা খুবই ছোটো হবে, তোমরা কিন্তু অবশ্যই সবাই পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা লাইক করো, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট করতেও ভালো লাগে, কমেন্ট করে তোমাদের কাছে দেখতেও আমার খুব ভালো লাগে। আর তোমরা যদি ভালো লাগে এইভাবে একবার কলমি শাকের বাটা খেয়ে দেখতে পারো, সত্যি খুব ভালো হয়। আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে শেয়ার করো, তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো দেখো আমি পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু কিছুটা লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটা আমার একটু ভাজা হয়েই গেছে প্রায়, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু দিয়ে দিলাম হালকা একটু চিনি, মানে একদম দু চার দানা চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার ওটাকে একটু নেড়ে নিয়েছি, দিয়ে এবার যে বাটাটা বেটে রেখেছিলাম ওই বাটাটা আমি এতে দিয়ে দিলাম। তো এই বাটাটায় কী আছে তোমরা তো সবাই জানো, এতে আছে কাঁচা লঙ্কা, রসুন আর কলমি শাকের পাতা। তো এইটাই পাতা ডাঁটা পুরোটাই আমি নিয়েছিলাম। তো দেখো এটাকে এবার কিন্তু একটু ধৈর্য ধরে আমাকে রান্নাটা করতে হবে। এটাকে আস্তে আস্তে করে বেশি মানে লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে এটাকে আমাকে নেড়ে যেতে হবে ক্রমান্বয়ে। দিলে কী হবে, এটা আস্তে আস্তে মানে এর যে জলীয় ভাবটা কমে যাবে, দিয়ে একদম মানে কি বলবো শুকনো হয়ে যাবে। দিলেই কিন্তু আমার বাটাটা মানে রান্না করাটা শেষ হবে। তো দেখো সেইভাবে আমি করছি ধৈর্য ধরে, তোমরাও কিন্তু এইভাবে করে দেখো। তো সবাই তো জানো বাটা কীভাবে করতে হয়, তো আমি এতটা জ্ঞান দিচ্ছি কেন, তো যখন করছি তাই তোমাদেরকেও বলে দিচ্ছি। তো দেখো আমি সেটাই করছি, আস্তে আস্তে এটাকে বাটাটাকে নেড়ে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, কেউ কিছু কোথাও যেও না। আর যারা এতক্ষণ দেখেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক করো। আমার লাইকের সংখ্যা কিন্তু খুবই কম হয়, কেন তোমরা লাইক করো আমি বুঝতে পারছি না। অবশ্যই একটা লাইক করো প্লিজ। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো আমার ওই কলমি শাকের বাটাটা হয়ে গেছে। তো এটা আমি একদম শুকনো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি বাটিতে তুলে নেবো, দিয়ে দেখো এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। যে কোনো বাটার উপরে কাঁচা সর্ষের তেলটা দিলে না খুবই খেতে টেস্টি হয়। তো খুবই টেস্টি হয়েছিল। তো তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো কলমি শাক কীরকম লাগে খেতে। এটা দিয়েই গরম ভাতটা খাওয়া হয়ে যাবে। আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে।
ঠিক আছে, চলো তাহলে দেখতে থাকো। আমি এদেরকে খেতে দিয়ে দিচ্ছি, এরা কি বলছে সেটাই দেখো। আর এটা হচ্ছে ফাইনাল লুক। তো বন্ধুরা দেখো, ওই যে কলমি শাক বাটা আর পেঁয়াজ কলি আলু পোস্ত দিয়ে ভেজে না, ভালো হয়েছে। ডালটা ডাল, পোস্ত, কলমি শাকের বড়া, কলমি শাকে বাটা। এবার আমার মেয়ে খেতে বসলো। আর ও বলবে এক ধার থেকে কোনটা কি হয়েছে। তোমাদের দাদাভাই ঠিকঠাক বলতে পারে না, ও একটু মাথায় আস্তে আস্তে খেয়ে বল, আস্তে আস্তে খা। ভালো হয়েছে, একটু অন্যরকম। কি কলমি শাক বাটা হুম, ভালো লাগছে? সবসময় তো কলমি শাক ভাজা খাওয়া হয় বল। ভালো। হুম। তো অনেকে তো আরো অনেক কিছুর বাটা খায়, লাউ পাতা, কি কুমড়ো বাটা। সব রকম বাটা খায় হয়। হুম, এবারে পরপরই তিনটে খেয়ে বলে দে কীরকম হয়েছে। ওটা আবার পরে খাবি, এবার ওইটা খা। আর একটু ঝাল হলে ভালো হতো। ঝাল লঙ্কা আছে তো মাখিয়ে নে। আমি ভাবছি কখন আসলে পাতা বাটাটা তো কতটুকু হয় বুঝতে পারি না, না যদি বেশি ঝাল হয়ে যায় যেন লঙ্কা দিয়েছি, লঙ্কা খাওয়াতে ভালো লাগবে। তোর বাবার কাছে কাঁচা লঙ্কাটা চলে গেছে। ঝালই ভালো লাগে এগুলো। পেঁয়াজ কলি তো আমাদের এই প্রথম খাওয়া হচ্ছে এই শীতে। ভালো হয়েছে। কস্তুরি মেথি দিয়েছি দেখ পালং শাকের সঙ্গে। কস্তুরি মেথির গন্ধটা আসছে, হুম, ভালো লাগছে। হ্যাঁ। বন্ধুরা দেখলে ওই যে রান্নাগুলো করলাম, তো ওই রান্নাগুলো খেয়ে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই বলে দিল ভালো হয়েছে। তো শীতের দিনে তো বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায়, তো এইভাবে তো রান্না করে সবাই আমরা খাই, তোমরাও খাও, সেটা নিয়ে কথা নেই। তবু আমি রান্না করেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। গুড আফটারনুন, বাই।